ফ্যামিলি আগে অনেক সাপোর্ট করতো, বাট এখন তেমনটা সাপোর্ট করে না। মানে গ্রামে থাকি, পাড়া প্রতিবেশী আছে, তারা নানান কথা বলে যে মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়া দেওয়া লাগবো, ফুটবল খেলা যাবে না। এই কারণে বাবা মা এখন খেলতে দিতে চায় না। আর আমি জোর করে আইছি যে না, আমি ফুটবল খেলতে যাব, আমারে খেলতে দাও। তাও তারা না করে ফোন দিতেছে, বাসা থেকে ফোন দিয়ে বলে যে না খেলো যাবো না, আইসা বড়। আমার বড় বোনকে আগে খেলতো, আমি যেইখানে যাই ওই সেখানেই যায়, বা ওই অনেক সুন্দর খেলে, ডিফেন্ডার খেলে, ওরে খেলতে দিব না আর বাসা থেকে। মানে ওই আমার বড়, আমি তোর ছোট, তার জন্য বলে যে তোর বিয়ের বয়স হয়েছে, কিন্তু ওর বিয়ের বয়স হয় নাই, তোর বিয়ে দিয়ে লাগবো না, তোর খেলা যাবো না, তার জন্য আর ওরে আসতে দেয় নাই। ও আসতে চায় কিন্তু আসতে দেয় নাই। এই আক্ষেপের কথাগুলো বলছিলেন টাঙ্গাইলের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা তানিয়া আক্তার। এখনও নানা প্রতিবন্ধকতার জালে আটকা মেয়েরা, বাধা বিঘ্ন পেরিয়ে কেউ আসতে পারছেন। সাবিনা, সানজিদা, কৃষ্ণা, ঋতুপর্ণাদের মতো আলো ছড়াচ্ছেন, দেশকে সম্মানিত করছেন। আবার অনেক প্রতিভাই পরাজিত হচ্ছে সমাজের রক্তচক্ষুর ভয়ে, তানিয়া কিংবা তার বোনের মতো। অনূর্ধ্ব 17 বছর বয়সী এই ছেলেমেয়েরা এসেছে ঢাকা বিভাগীয় পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবলে অংশ নিতে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ছেলে ও মেয়েদের মোট 28টি জেলা দল অংশ নিচ্ছে ঢাকা বিভাগের প্রতিযোগিতায়। সামাজিক প্রতিবন্ধকতার কাছে হার মেনে অনেকেই আসতে পারেনি, আবার যারাও সুযোগ পেয়েছে তাদের অনেককেই লড়তে হচ্ছে আর্থিক অসচ্ছলতা সহ নানা সীমাবদ্ধতার সাথে। কিন্তু কোনো প্রতিবন্ধকতার কাছেই হার মানতে নারাজ ওরা। পরিবার থেকে বলতে সে অবধি কোনো সাপোর্ট দেয় না, কিন্তু মনে করলেন নিজের ইসে মনে করলেন প্র্যাকটিস চালা যেতে হচ্ছে। আমার বাবা আমাকে নিয়ে অনেক স্বপ্ন আর কি। আমি বাবা চাই যে আমি জাতীয় দলে খেলি আর কি। আমার স্বপ্ন আমি জাতীয় দলে খেলবো একদিন। প্রথম দিক তো এরকম সাপোর্ট করতো না, যখন আস্তে আস্তে ভালো খেলি, সময় সবার কাছে শুনছে ভালো খেলতেছে, আপনার ছেলে সহযোগিতা করেন, পরে আস্তে আস্তে খেলার প্রতি আগ্রহ দিচ্ছে। আমার বাবা মা পরে সাপোর্ট করছে। ইনশাল্লাহ আমি ন্যাশনাল টিমে খেলবো, বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবো, এটা আমার ইচ্ছা আছে, অনেক বড় ইচ্ছা আছে। আমি অনেক কষ্ট করতেছি, ইনশাল্লাহ প্র্যাকটিস করতেছি, ইনশাল্লাহ একদিন আমি ন্যাশনাল টিমে খেলবো। বালক বিভাগে উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়েছে রাজবাড়ী জেলা, ৩-০ গোলে হারিয়েছে শরীয়তপুর জেলাকে। খুব কাছ থেকে তরুণদের ফুটবল নৈপুণ্যে মুগ্ধ আয়োজক কর্মকর্তারা। এই তরুণদের হাত ধরেই তৃণমূলে ফুটবলকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা তাদের। অবশ্যই আমরা যদি ফুটবলটাকে একদম তৃণমূলে ছড়িয়ে দিতে পারি, তাহলে ট্যালেন্টগুলো বের করে নিয়ে আসা সম্ভব। কারণ আমাদের খেলাধুলাটা অনেকটা শহরকেন্দ্রিক হয়ে গেছে নানান কারণে। একদম তৃণমূলে যে আগে একটা অবস্থা ছিল, গ্রামেগঞ্জে আমি দেখেছি ফসল তোলার পরে একদম ফসলের মাঠের মধ্যে ছেলেবেলা একদম মানে সাংঘাতিক রকমভাবে ফুটবল খেলেছে। এখন এটা লক্ষ্য করা যায় না। আমাদের আর্থসামাজিক অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। তো আমার মনে হয় তৃণমূলে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, বিশেষ করে স্কুল এবং কলেজ পর্যায়ের খেলাটাকে যদি আমরা উৎসাহিত করতে পারি, তাহলে আমরা অনেক সম্ভাবনাময় তরুণকে আমরা নিয়ে আসতে পারবো। উপজেলা পর্যায় থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন রানার্স আপ দলগুলো খেলছে বিভাগীয় পর্যায়ে। এখান থেকে সেরা দলগুলোকে নিয়ে হবে জাতীয় পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতা। প্রতিভাবান ফুটবলারদের নিয়ে আলাদা পরিকল্পনাও আছে আয়োজকদের। যারা অনেক ভালো করে তাদেরকে আমরা বিদেশে, দেশের বাইরে প্রশিক্ষণের সুযোগ করে দিয়ে থাকি। আপনারা জেনে থাকবেন, এর আগে আমরা ব্রাজিলে খেলোয়াড় পাঠিয়েছিলাম, এবং আমাদের যেহেতু সুযোগ আছে তাদের সাথে আমাদের একটি সমঝোতা আছে। আমরা আমাদের এই খেলোয়াড়দেরকেই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদেরকে বিদেশে এই উন্নততর প্রশিক্ষণ দিয়ে ওই মানের, বিশ্বমানের খেলোয়াড় হিসেবে তাদেরকে আমরা দেখতে চাই। এজন্য আমাদের যা যা দরকার আমাদের সামর্থ্য অনুযায়ী সেটা আমরা করব। ঢাকা বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে 17 ফেব্রুয়ারি। মমিন রোহন, টে স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.